সেই তো টক দই সমাচার। টক দই এক একজনের জন্য এক এক রকম করে করব। এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটা তিতির খায়, তবে এভাবে দিলে খাবে না। এটা আমার আর আমার বাবার জন্য দিচ্ছি। চিয়া সিডটা আর কি একদম সবার নিচে দিয়ে দিচ্ছি। আর তিতিরকে কী করবো, একটুখানি দিব যাতে বুঝতে না পারে। ওকে পুরা স্মুদি বানায় সুন্দর করে দিলে সে খাবে, না হলে সে খাবে না। দিয়ে দিলাম। এরপর হচ্ছে টক দই দেবো। এই যখন খাবো তখন কিন্তু এই টক দইয়ের চিয়া সিডটা ভিজে যাবে। এটা তিতিরের জন্য দিই, এটা তিতিরের। খুব সুন্দর টক দইটা জমছে না? আর অনেকেই টক দই নিয়ে কত প্রশ্ন, ব্যাকটেরিয়া থাকে, জার্মস থাকে, হতে পারে থাকে। যাদের ভয় লাগে তারা খাবেন না। আমি কিন্তু ডাক্তার না, পুষ্টিবিদ না, আমি কাউকে বলি না এটা খেতে। আমি শুধু আমি খাই সেটাই বলি। এখন আমারটা দেখে, আমার লাইফস্টাইল দেখে যাদের ভালো লাগে তারা বুঝতে পারবেন, তারা খাবেন। এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারও কিন্তু টক দই খেতে বলেন, কারণ এটা হচ্ছে প্রোবায়োটিক। সো প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া থাকে। তো গুড ব্যাকটেরিয়ার জন্য আমাদের সবচেয়ে ভালো একটা। এবার এটা হচ্ছে বিভিন্ন বাদামের গুঁড়া। এটা আমি একটু তিথিরকেই বেশি দিব, আমি সামান্য নিব, আমার বাবাকে একটু বেশি দিব। দামি জিনিস আসলে চেষ্টা করি তিতিরকে আর আমার বাবাকে একটু বেশি খাওয়াতে, আমরা একটু কম খাই। সব আসলে এভাবে অ্যাফোর্ড করা তো যায় না, হিসাব করেই খেতে হয়। এটা হচ্ছে চকলেট। কোকো পাউডারটা শুধু আমি তিতিরকেই দিব, এই ফ্লেভারটাও খুব পছন্দ করে। এরপর দেব একদম দেশি কলা। দেশি কলা দিলে তিতির এটা মজা করে খেয়ে নেবে। উপর দিয়ে একটু মধু দিয়ে দিব। আমারটাতে একটা কলা নিয়ে নিলাম, আমি স্কুলে গিয়ে খাবো, রেডি করে নিয়ে যাব। এটা আমার বাবার জন্য দিয়ে দিলাম। স্যার এর সাথে এই খাবারগুলোর সাথে থাকবে আম। বাবা বা তিতির ওরা আম খেয়ে তারপর এগুলো টক দই খাবে, আর আমি তো এর মধ্যে করেই কিছু নিয়ে যাই, স্কুলে গিয়ে খাবো। আমের সিজন, কাঁঠালের সিজন। যারা সুস্থ আছেন তারা অবশ্যই আম কাঁঠাল খাবেন। যারা অসুস্থ, কিছু করার নাই, তারা একসময় বেশি খেয়ে এখন আর খেতে পারবেন না, এই আর কি। সেটা আমার টিফিন বক্স হয়ে গেল। আর এই দুটোর মধ্যে আর আম দিব না, এরা আম খেয়ে তারপর এটা খাবে।